প্রদর্শন করতে গিয়ে ছোট ছোট শিশুদের সঙ্গে নানা রকম লীলা প্রদর্শন করতেন। কোনদিন হয়তো কেউ কৃষ্ণ সেজেছে, কেউ পুতনা সেজেছে, সেজে পুতনা বদল। কোনদিন খেলতে গিয়ে শকটাসুর বধ করছে, কোনদিন অঘাসুর। এরকম করে প্রতিদিন খেলার ছলে তারা নানা রকম অসুর নিধন করত। অর্থাৎ চৈতন্য লীলার সব কাহিনী এই ছোট্ট শিশু অবস্থায় নিত্যানন্দ মহাপ্রভু তার বালক সাথীদের নিয়ে এইরকম লীলা করতেন। কখনো কখনো গোষ্ঠী বিহার করতে যেতেন গরু সকলকে নিয়ে, সেখানে গিয়ে বাঁশি বাজাতেন, গরুরা দলে দলে ছুটে আসতো। কখনো কখনো কেউ রাধা কেউ কৃষ্ণ সেজে ওই ভান্ডারি তলায় কেউ ব্রাহ্মণ সেজে রাধা কৃষ্ণের বিয়ে দিচ্ছে। এইরকম করতে করতে একদিন হঠাৎ করে নিত্যানন্দের মনে বাসনা হলো যে রাম রাবণের যুদ্ধ আজ লীলাটা হবে। সেই যুদ্ধ লীলা সংগঠিত করতে গিয়ে